আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি বাহিরে মাশাআল্লাহ ভালোই রৌদ্র। দেখেই দোতলা থেকে কাপড় চোপড়গুলো নামিয়ে নিয়ে আসলাম। দুদিন যাবৎ ধুচ্ছি কিন্তু তেমন একটা শুকাচ্ছে না। রৌদ্র দেখে খুশি হয়ে গেলাম। এখন রৌদ্রের মধ্যে কাপড় চোপড়গুলো মেলি। কাপড় চোপড়গুলি মেলে ঘরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছিয়েও ফেলতেছি। আমার সকালের প্রথম কাজ হলো ঘর ঝাড়ু দিয়ে মোছা, ঘর গুছিয়ে। তারপরে রান্নাঘরে চলে আসলাম। রাত্রে তো সব কিছু ধুয়ে রাখে, এগুলো গুছিয়ে নেই। তারপরে আর কি কি কাজ আছে তাও করে নেই। এই যে এগুলো একটু জমেছে, এগুলোও ধুয়ে নেই। আর এদিকে ফ্রিজে খিচুড়ি ছিল, গতকালকে খিচুড়ি সকালে নামিয়ে রাখলাম, গরম করে নিব না, নাস্তা হিসাবে খাবো না সবাই। তারপর তো দেখি একটু হালকা মেঘলা হলো, মনে করলাম বৃষ্টি আসতে পারে, মনটাই খারাপ হয়ে গেল। কতগুলো কাপড় চোপড় রৌদ্র দিয়েছি বাহিরে, পরে আর বৃষ্টি আসেনি অবশ্য। আজকে সারাদিনে একটু মেঘলা, একটু রৌদ্র উঠেছে। তারপরে এই যে খিচুড়িটা গরম করে নিলাম। গতকালকের খিচুড়ি আছিল, দুপুরে খেয়েছি, রাত্রে তো তেমন খাওয়া হয়নি। সেটাই গরম করে আমরা সকালে নাস্তা হিসেবে খেয়ে নিব। আর চা বসিয়ে দিলাম। তারপর তো খিচুড়ি খেতে বসে পড়লাম, কারণ আজকে সাবাকে নিয়ে ক্যান্ডে যাব। আজকে সাবার পরীক্ষা আছে, আইসিটি পরীক্ষা আজকে। 25 মিনিটের পরীক্ষা, শুধু অবজেক্টিভ। এই জন্য সাবার সাথে যাব, বসে থেকে নিয়ে আসবো। এই জন্য তাড়াতাড়ি সকালে নাস্তা খেয়ে নিলাম। সাইদুল বাবা পরে খাবে। আমি তো সকালে নাস্তা খেয়ে সাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। সাইদুল বাবাকে সব কিছু গুছিয়ে দিয়ে এসেছে, সে নাস্তা খেয়ে নেবে না। অটোতে উঠে পড়লাম। চলে আসলাম রারিকাল ক্যান্ডে, যেখানে সাবার সিট পড়েছে। তারপরে এই যে দূরে থেকে একটু ভিডিও করলাম, দুই সাইডে দুটো পুকুর আছে। তারপরে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, হাঁটলাম, বসলাম, এভাবেই সময় কেটে গেল। তারপরে যে দেখো কত গার্জিয়ান দাঁড়িয়ে আছে, কারণ সবাই তো তাদের ছেলে মেয়েদের নিতে আসে। তারপরে হঠাৎ দেখি পুলিশের গাড়ি, মানে ম্যাজিস্ট্রেটের গাড়ি আসলো। এই আজকে 25 মিনিটের পরীক্ষাও ম্যাজিস্ট্রেটের গাড়ি আসলো, এই ওই যে দূরে দেখা যাচ্ছে। তারপরে কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সারা না সরি সাবাকে নিয়ে যাচ্ছি বাসায়। বাসায় তো চলে এসেছি, আসার সময় নিয়ে এসেছি, সাইদুল বাবা দোকানে কিনে রেখেছিল পাট শাক, মানে কিছু সবজি, পাট শাক, আলু, বেগুন। পাট শাক আমি আর মা বেছে নিতেছি। বাহিরে তো মাসাল্লাহ বললাম না, একটু রৌদ্র একটু মেঘলা হয়, কিন্তু বৃষ্টি আর হয়নি। তারপরে এই যে প্রায় এখন ঘড়িতে 1টা বেজে গেল, পাট শাক বেছে সব কিছু গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম 1টার দিকে। আজকে কি রান্না হবে সব কিছু গুছিয়ে নিলাম। আজকে হাঁসের ডিম আর মুরগি ডিম মিলে লাউ দিয়ে রান্না করব। আর ঘাওড়া মাছ আছিল, এটা শিলং মাছের মতন দেখতে, ঘাওড়া মাছ বলে নদীরই। বেগুন দিয়ে রান্না করব আর ভাত। আর পাট শাক, এই যে পাট শাক বেছে নিয়েছিলাম, ধুয়ে ঝরা দিয়েছি, পাট শাক ভাজি করব এই। তাহলে রান্নাটা শুরু করে দিয়ে ভাত বসিয়ে দিয়ে আর ডিমটা সিদ্ধ করে নিই। ডিম সিদ্ধ বসিয়ে ভাতটা বসিয়ে এই ফাঁকে বেগুন আর লাউটা কেটে নিই।
ডিমটা নামিয়ে এখন মাছটাকে বেগুন আলু দিয়ে মেখে ঝুঁকে বসিয়ে দিলাম। ঘাওড়া মাছটা একটু কাঁচামরিচ দিয়েছি, ধনেপাতা দিব পরে। ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিই। আর এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে, লাউ কাটা হয়ে গেল। এখন ডিমের তরকারিটা বসিয়ে দিই, পেঁয়াজটা ভেজে নিই। আর পাশের চুলায় ঘাওড়া মাছের তরকারিটা হচ্ছে। এটা শিলং মাছের মতন দেখতে, কিন্তু ঘাওড়া মাছ বলে। তবে বেগুন আলু ঝোল করতেছি। আর এদিকে মশলাও কষানো হয়ে গেল, লাউ আর আলু দিয়ে দিই, কিছুক্ষণ কষিয়ে নিই। পরে ডিমটা হালকা ভাজা দিয়ে এর মধ্যে দিয়ে দিব। আর ঘাওড়া মাছের তরকারি হয়ে যাওয়ার পর পাঁচ শাকটা বসিয়ে দিয়েছিলাম। এই যে পাঁচ শাক ভাজিটা করে নিতেছি, পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ভাজিটা করে নিই পাঁচ শাক। আর এদিকে হাঁসের ডিম মুরগির ডিম মিলে লাউর তরকারি হচ্ছে। ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো, একটু ধনেপাতা দিব। আর শাক ভাজিটাও প্রায় হয়ে গেছে। ডিম দিয়ে লাউয়ের ঝোল, পাঁচ শাক ভাজি আর ওই যে ঘাওড়া মাছের তরকারি, ভাত হয়ে গেছে। খাবারটা এখন ড্রয়িং রুমে নিয়ে যাই, আমরা সবাই একসাথে বসে খেয়ে নিব নে। এই যে সাইদুলের বাবাও চলে এসেছে, আমরা খেতেও বসে পড়লাম। এই যে খেতেও বসে পড়েছি, পাঁচ শাক ভাজি নিয়েছি, বিসমিল্লাহ বলে শুরু করলাম। তারপরে নিলাম ডিমের তরকারি। আলহামদুলিল্লাহ, আমার তো লাউ সবজিটা অনেক পছন্দ। আলহামদুলিল্লাহ, মজাই হয়েছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।